শুভ বিকাল। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, মেডিসিন। অর্থাৎ মেডিসিন আমরা বিভিন্ন ফর্মে খাই, যেমন ক্যাপসুল, সিরাপ এবং ট্যাবলেট। এছাড়া আরও বিভিন্ন ফর্মে আছে, যেমন ইনজেকশন বা অন্যান্য ফর্মে আছে, পাউডার। তো যাক, আমি এখন একটা কথা নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। যে সিরাপ আমরা বিভিন্ন সিরাপ খেয়ে থাকি, কাশি সিরাপ, অ্যান্টিবায়োটিক সিরাপ। তো বিশেষ করে বাচ্চাদেরকে যেসব অ্যান্টিবায়োটিক সিরাপগুলো দিই আমরা বা খাওয়াই, সেগুলো হয়তো ফার্মাসিস্টে গিয়ে মেডিসিন নিলে তারা বলে দেয় একটা কথাই, একটু ঝাঁকিয়ে নিয়ে খাবেন। ওই যে ঝাঁকিয়ে নিয়ে খাবেন, অর্থাৎ এই কথাটা আমাদের কিন্তু অনেকে জানি বা যায় না। প্রত্যেকটা সিরাপে লেখা থাকে শেক ওয়েল বিফোর ইউজ, শেক ওয়েল ইজ টাইম বিফোর ইউজ। প্রত্যেকবার খাওয়ার আগে কিন্তু ঝাঁকিয়ে নিতে বলছে। এই যে ঝাঁকিয়ে নিতে বলছে, ঝাঁকিয়ে নিব, কিন্তু কেন? এই কথাটাই আমি আজকে আলোচনা করতে চলেছি এবং আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো সেটা কেন আমাদেরকে ঝাঁকিয়ে নিতে বলে। তো এখানে আমি একটা সিরাপ নিয়েছি, ব্যাকটিন ডিএস। এটা একটা অ্যান্টিবায়োটিক সিরাপ। এই যে সিরাপটা দেখছেন, বিশেষ করে এই সিরাপটার এখানে দেখুন, সিরাপটা কিন্তু এখান থেকে হিলছে, বা এর যে সলিউশনটা এখান থেকে আছে। তো যাক, সিরাপ দুটো ফর্মে হয়, একটা সলিউশন এবং একটা সাসপেনশন। তো এটা নিয়ে আবার হয়তো অনেকে বলবেন সলিউশন আর সাসপেনশন কি, যাক সেটা নিয়ে আমি আবার পরে একটা ভিডিওতে বলে দেবো। এখন আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সাসপেনশন। তো সাসপেনশনের গায়ে লেখা থাকে শেক ওয়েল বিফোর ইউজ, অথবা শেক ওয়েল ইজ টাইম বিফোর ইউজ। এই শেক ওয়েল কিন্তু কেন আমরা শেক করবো, মানে ঝাঁকিয়ে নিব। এই দেখছেন এই সিরাপটাতে এই দেখুন, এখান থেকে টোটাল সিরাপ আছে, কিন্তু এখানে কিছু একটা গাঢ় বালির মতো পড়ে আছে। এইটা মেডিসিন এখান থেকে আছে, কিন্তু মেন যে আমাদের কণাগুলো সেটা এখানে জমে আছে। এটা কিছু একটা সময়ের ব্যবধানে, মানে দ্রবণের মধ্যাকর্ষণ বলের কারণ থেকে একটা সময় নিয়ে তখন এই কণাগুলো নিচে নেমে যায় বা বসে যায়, যে কারণ থেকে আমাদের প্রত্যেকবার ঝাঁকিয়ে নিতে বলে। এই যে ঝাঁকিয়ে নেব কেন, তো যাই হোক, আমি এখন বলবো ঝাঁকিয়ে নেব কেন। এই কথাটা আমার বলার মুখ্য বিষয় হচ্ছে এটাই, যে আমাদেরকে যদি বাচ্চাদেরকে যে সাসপেনশনগুলো খেতে দিতে বলে, তো সেগুলো যদি আমরা ঝাঁকিয়ে না নিই, তাহলে কিন্তু একটা বাচ্চাকে যে পরিমাণ ডাক্তারবাবু ওষুধ লিখলো তার সাইন সিমটম দেখে বা পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু সেই যে কাজের জন্য ডাক্তারবাবু অ্যাডভাইস দিলেন বা মেডিসিনগুলো প্রয়োগ করলেন, সেটা কিন্তু সঠিকভাবে পরিপূর্ণভাবে কিন্তু কার্যকারিতা হবে না সেই ওষুধের। এই কারণে যেহেতু আমরা যদি ঝাঁকিয়ে না নিই, তো এর কারণ থেকে আমরা ঝাঁকিয়ে নেব, যাতে ওষুধটা সঠিকভাবে প্রয়োগ হয়, বা এবং আমাদের যে কারণে আমরা ওষুধটা খাচ্ছি সেই ওষুধটা যাতে দ্রুত সেরে যায়। আর যদি আমরা এই ঝাঁকিয়ে না নিই, যেমন আমি একটু আগে একটা বানাচ্ছিলাম বলে, যাই হোক, এটা দুটো সিরাপ, যেমন এটা ঝাঁকিয়ে নিয়েছি বলে আমার দ্রবীভূত হয়ে গেছে। তো এখানে আরেকটা নিলাম আমি, মেট্রোজিল। তো দেখুন সিরাপটা একদম গলা থেকে আছে, কিন্তু দেখুন এখান থেকে ওর সাসপেনশনটা মানে বালির কণাগুলো বসে গেছে। এই যে সিরাপটা আমি ঝাঁকিয়ে নিচ্ছি, এবার আপনি দেখুন যে সাদা আস্তরণটা কোথায় থেকে যাচ্ছে। এই দেখুন, আপনি আর দেখতে পাবেন না কিন্তু, কারণ ওটা মুখ পর্যন্ত এসছে। তো এই যদি আমরা ঝাঁকিয়ে না নিই, তাহলে কি হয়, আমরা সিরাপটা খাওয়াচ্ছি, অর্থাৎ এই মুখ থেকে আমরা খাওয়াতে লাগলাম, তার পরিমাণটা সঠিক হলো না, পাওয়ারটা সঠিকভাবে বাচ্চা শরীরে পড়লো না, যে কারণ থেকে কিন্তু কখনো কম কখনো বেশি। এখান থেকে ওষুধটা খাওয়াতে এসে আমার দেখা যাচ্ছে এইখান থেকে যখন ওষুধটা খাওয়াবো, তখন কিন্তু তার পাওয়ারটা অনেক বেড়ে যাবে, যেটার কারণ থেকে কখনো কম কখনো বেশি পাওয়ার প্রয়োগ হবে বাচ্চা শরীরে। আর এটাই কিন্তু মেডিকেল ভাষায় বলছে ভ্যারিয়েবল ড্রাগ রেসপন্স, অর্থাৎ এক এক সময় এক রকম প্রতিক্রিয়া হচ্ছে ওষুধের। এটাতে আবার একটা সাইড ইফেক্ট হতে পারে, বিভিন্ন রকমের সাইড ইফেক্ট হতে পারে, এবং যে অসুখের জন্য আমি অসুখটা সারাবার জন্য ওষুধটা খাওয়াচ্ছি, সেই অসুখটাই দেখা যাচ্ছে সারলো না। তো আমরা প্রত্যেকে একটু সজাগ থাকবো, এবং প্রত্যেকটা সিরাপ তাতে ডাক্তার বা ফার্মাসিতে গিয়ে ফার্মাসিস্ট বলুক আর না বলুক, আমরা প্রত্যেকটা সিরাপ কিন্তু খাবার আগে ঝাঁকিয়ে নেব। যেমন দেখুন এই সিরাপটা আপনাদের দেখাচ্ছিলাম, এবার ঝাঁকিয়ে নিলাম আমি। দেখুন এই সিরাপটা কিভাবে পুরোটাই একদম মানে ওর ঘনত্বটা মানে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ কণাগুলো একদম মুখ পর্যন্ত চলে এলো। যে মধ্যাকর্ষণ বলের কারণ থেকে যে কণাগুলো বসে যায়, সেই কণাগুলো উঠে গেল। তাহলে এইভাবে আমরা যদি ঝাঁকিয়ে নিই, তাহলে কিন্তু ওষুধটা যে পরিমাণ খাওয়াতে বসে থাকতে হবে, সেই পরিমাণ খাওয়ালে তার মানে পাওয়ারটা আমরা সঠিক খাওয়াতে পারবো। আশা করছি
আপনারা অনেকে খাওয়াবেন এভাবেই। এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমার মানে পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার করবেন, এবং আরও অনেকে শেয়ার করবেন যাতে তারা এইটা দেখে এইভাবে ওষুধটা খাওয়াতে পারে।